নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি বুদ্ধদেব গুহর অত্যন্ত জনপ্রিয় এবং রোম্যান্টিক একটি উপন্যাস বাবলি নিয়ে আলোচনা করব। বাবলি বর্তমানে আরও জনপ্রিয়তা লাভ করেছে কারণ এর উপর শুভশ্রী গাঙ্গুলি এবং আবির চট্টোপাধ্যায় একটা সিনেমা রিলিজ করেছে। তো আমি ট্রেলারটা দেখেছি, সিনেমাটা এখনও দেখিনি। আশা করি মিল থাকবে সিনেমার সাথে উপন্যাসে। তো সিনেমাটাও দেখতে হবে এবং সাথে সাথে বাবলি উপন্যাসটাও পড়তে হবে। যারা পড়নি মূলত আমার ভিডিও যে তাদের জন্য আমার ভিডিওটা দেখলে বিষয়বস্তু সম্পর্কে হয়তো কিছুটা বুঝতে সাহায্য করবে, বাদবাকিটা তো তোমাদের পড়ে জানতে হবে। বুদ্ধদেব গুহ সম্পর্কে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিও। আগেকার দিনে লেখকদের লেখা একরকম ছিল, এখনকার দিনে একরকম। এখনকার দিনে আধুনিকতা অর্থাৎ লেখার সরলতা অনেক বেশি লক্ষ্য করা যায়। তাই এই লেখাগুলো অত্যন্ত সোজা ভাষায় লেখা আছে উপন্যাসটা। তাই বইটা পড়তে খুব একটা সময় লাগবে না পাঠকদের। যারা আগ্রহী পাঠক 3-4 দিনের মধ্যেই শেষ করে ফেলতে পারবে উপন্যাসটা পড়ে। তো চলো দেরি না করে উপন্যাস নিয়ে আলোচনা শুরু করি। বাবলি, দময়ন্তী বা বাবলি, বাবলি এখানে উপন্যাসের নায়িকা। বাবলি তার মাসি মেসোমশাইয়ের কাছে ইম্ফলে থাকে এবং বাবলি একটা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে। তো তাকে সেই চাকরিটার জন্য যেতে হবে। তো হঠাৎ করে প্লেনে স্ট্রাইক হয়ে যাওয়ার কারণে তার মেসোমশাইয়ের অফিসের একজন কলিগ অভিকে দিয়ে বাবলিকে কিছু দূর পাঠিয়ে সেখান থেকে ফ্লাইট ধরে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো অভি তো হুকুমে হাজির, অভি গাড়ি নিয়ে চলে এসছে এবং সেইখানেই বাবলি এবং অভির একটা আলাপ এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব দেখা যায়। এইভাবে অভি এবং বাবলি গাড়িতে যেতে যেতে অনেক রকম তাদের মধ্যে কথা হয় এবং বাবলি এখানে চেহারারও একটা বর্ণনা দেওয়া আছে। সে অত্যন্ত মোটা সোটা এবং জেদি একটা মেয়ে, খুব একটা সুন্দর দেখতে না হলেও চলনসই দেখতে। এবং অভি ছিল একজন অত্যন্ত হ্যান্ডসাম একজন ছেলে, রোগা পাতলা এবং খুব সুন্দর দেখতে ছিল অভি। এখানে কিন্তু তাদের চারিত্রিক গঠনেরও একটা লেখক খুব সুন্দর তুলে ধরেছেন। তো অভি এবং বাবলির মধ্যে কথাবার্তা হওয়ার পর হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায় এবং তাদের একটা টেন্ট হাউসে সেইখানে এক রাত কাটাতে হয়, যেটা বাবলির অত্যন্ত পছন্দ ছিল কিন্তু অভির বিন্দুমাত্র পছন্দ ছিল না। কিন্তু সেই টেন্ট হাউসে তারা দৈহিকভাবে কাছাকাছি এলেও কিন্তু তারা শারীরিকভাবে পুরোপুরি কাছাকাছি আসেনি বা তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক লক্ষ্য করা যায়নি। একটা কম্বল থাকার কারণে বাবলি এবং অভি সেই কম্বল নিজেদের মধ্যে শেয়ার করে গায়ে দেয় এবং যথারীতি সেখানে রাত কেটে যায়। পরের দিন বাবলিকে অভি তার গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে অভি চলে যায় এবং বাবলি যখন এয়ারপোর্টে বসেছিল হঠাৎ করে বাবলি তার পুরনো বান্ধবী ঝুমার সাথে দেখা হয়ে যায়। ঝুমা ছিল সেই মেয়েটি যে কলেজে সবথেকে সুন্দরী এবং স্লিম ফিগারের জন্য ঝুমার পেছনে অনেক ছেলেরা লাইন দিয়ে থাকতো, যাকে বাবলি তখন থেকেই একটুখানি ঈর্ষা করতো। বাবলির মনে হতো সেও যদি ঝুমার মতো একজন স্লিম ফিগারে সুন্দরী নারী হতো তাহলে সেও হয়তো এয়ার হোস্টেস হতে পারতো। যাই হোক, বাবলি এবং ঝুমার মধ্যে এতদিন পর দেখা হওয়ার কারণে ঝুমা এবং বাবলির মধ্যে কথোপকথন হয় এবং ঝুমা যখন জানতে পারে যে বাবলি ছিল এতদিন ইম্ফলে, তখন ঝুমা একটা আগ্রহ প্রকাশ করে যে তারও ইম্ফলে যাওয়ার ভীষণ ইচ্ছা, কেননা সেখানে নাকি একজন হ্যান্ডসাম দেখতে একটা ছেলে আছে। তখন বাবলি তো বুঝতে পারে না কার কথা ঝুমা বলছে। হঠাৎ করে ঝুমার কাছে একটা ছবি থাকে যেটা ঝুমা বাবলিকে দেখায় এবং বাবলি দেখে চিনতে পারে যে সেটা হচ্ছে কি অপি, যার সাথে সে একটা রাত কাটিয়েছে এবং এতক্ষণ ধরে গাড়িতে এসে এত মজা মস্তি গল্প করেছে, সেই অভির ছবিই ঝুমা দেখায়। তখন কিন্তু বাবলির মনে একটা মানে বাবলির মনে অভির প্রতি যদি কোনো ভালোবাসা নাও থাকে তাও বাবলির মনে একটা হালকা একটা রাগ কাজ করে। সে ভাবে যে এত ছেলে থাকতে ঝুমার অভিকেই পছন্দ হলো। যাই হোক, ঝুমা অভিকে চিনলে হচ্ছে কলকাতায় নাকি একটা সুইমিং ক্লাবে অভি সুইমিং করতে আসতো এবং সেখানে তার একটা হ্যান্ডসাম ছবি বাবলিকে দেখায় ঝুমা এবং সেটা দেখেও বাবলি অবাক হয়ে যায় যে এতক্ষণ ধরে যেই ছেলেটাকে সে তুচ্ছতা ছিল বা যার সাথে সে ঠাট্টা করছিল সেই অভি এত হ্যান্ডসাম এত সুন্দর একটা ছেলে। এরপর যথারীতি বাবলি প্লেনে চলে যায় এবং প্লেনে ওঠার পর বাবলি একটা ঝুমার প্রতি একটা তো তার ঈর্ষা কাজ করতোই, যেহেতু তার স্লিম ফিগার এবং তে এত সুন্দরী ছিল। তারপরেও বাবলির আবার একটা প্রত্যেকটা এয়ার হোস্টেসের প্রতি তার এবার একটা খারাপ একটা মনোভাব হতে শুরু করলো। যাই হোক, বাবলি নিজের জায়গায় পৌঁছে গেল দিল্লিতে এবং কিছুদিন পর হঠাৎ করে অভির আসার কথা হলো দিল্লিতে এবং অভি সেখানে গেল। তো সেখানে গিয়ে বাবলি এবং অভির মধ্যে আবারও একটা ঘনিষ্ঠ হওয়ার একটা প্রবণতা আমরা দেখলাম
এরপর কিন্তু বাবলির মধ্যে একটা খুশির ব্যাপারও আমরা লক্ষ্য করলাম। কিন্তু এরপরে অভি এবং ঝুমা যখন ইম্ফলে পরস্পর দেখা করলো, তখন অভি হচ্ছে বাবলিকেও ডেকেছিল ইম্ফলে আসার জন্য, তার মাসির কাছে বা ঘুরতে আসার জন্য। তখন যখন বাবলি জানতে পারে যে অভির কাছে ঝুমা গেছে, তখন বাবলির একটা খুব রাগ এবং অভিমান কাজ করে, এবং বাবলি মনে মনে ভাবে যে অভি হয়তো এরম একটা স্লিম সুন্দরী একটা এরকম মেয়ে ডিজার্ভ করে, তার মতো একটু মোটা সোটা বা এরকম একটা মেয়ে ডিজার্ভ করে না। কিন্তু অভি ছিল প্রকৃতপক্ষে একজন অন্যরকম ব্যক্তি। সে শারীরিক কোনো গঠন বা শারীরিক সৌন্দর্য সে বিন্দুমাত্র সেই সব নিয়ে ভাবতো না। ঝুমাকে সে কেবলই একটা বন্ধু হিসাবেই মেনে নিয়েছিল, এবং বাবলিকে অভিও মনে মনে ভালোবাসতে শুরু করে। এরপরে তাদের বাবলি এবং অভির মধ্যে পরস্পর দেখা হওয়া এবং এরকম বিভিন্ন রকম মনোমালিন্য, রাগ, ঈর্ষা, ঝগড়া, অভিমান বিভিন্ন রকম হতে হতে শেষ পর্যন্ত কিন্তু অভি বাবলির সাথেই একটা সম্পর্ক তৈরি হলো। এরপরও আরও ছোট বড় তাদের মধ্যে অভিমান, রাগ এবং ছোট বড় গল্প সব কিছু জানতে গেলে তো উপন্যাসটা পড়তেই হবে। উপন্যাসটা শেষে আমরা কি বুঝতে পারলাম যে শারীরিক গঠন বা মোটা বা রোগা, না কালো না ফর্সা বেটে লম্বা, সেই সব কোনো কিছুই এসে যায় না। প্রকৃত ভালোবাসাটাই হচ্ছে আসল, যেটা অভি এই উপন্যাসে বুঝিয়ে দিল পরিষ্কারভাবে। যাই হোক, উপন্যাসটা প্রত্যেকেই পড়বে, যারা এখনো পর্যন্ত বাবলি পড়নি বুদ্ধদেব গুহর, অবশ্যই বাবলিটা পড়বে এবং আমাকে কমেন্টে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো। তার সাথে সাথে সিনেমাটাও দেখবে, অবশ্য আমিও দেখে নেবো সিনেমাটা। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা গল্প বা উপন্যাস নিয়ে আসবো। ধন্যবাদ।